আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা চাওয়া ছাড়া কোনো জিনিস দেয় তাহার উহা কবুল করা চাই, উহা আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহাকে রিজিক স্বরূপ পাঠানো হইয়াছে। আবেদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে ইহাই বর্ণনা করেন, যে ব্যক্তিকে কোনো রিজিক চাওয়া ছাড়া এবং অন্তরে লোভ লালসা ছাড়া দেওয়া হইয়াছে, উহা দ্বারা নিজের খরচের মধ্যে প্রশস্ততা পয়দা করা চাই। আর যদি স্বয়ং তাহার প্রয়োজন না থাকে, তবে কোনো এমন ব্যক্তিকে দিয়া দেওয়া চাই যে তাহার চাইতে বেশি অভাবী। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আসহাবে সুফফাকে কুরআন শরীফ পড়াইতাম। তাহাদের মধ্যে হইতে এক ব্যক্তি আমাকে একটি ধনুক হাদিয়া দিল। আমি চিন্তা করিলাম যে ইহা এমন কোনো মূল্যবান বস্তু নয়, আবার আল্লাহর রাস্তায় জিহাদের কাজে আসিবে। তবুও আমার খেয়াল হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিয়া লই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার ইহা পছন্দ হয় যে আগুনের একটি বেড়ি তোমার গলায় বাঁধিয়া দেওয়া হোক, তবে লইতে পারো। আবু দাউদ শরীফে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের জন্য তিনটি জিনিসে অতিরিক্ত কোনো হক বা অধিকার নাই। এক, এই পরিমাণ খানা যাহা দ্বারা কোমর সোজা থাকে। দ্বিতীয়, এতটুকু কাপড় যাহা দ্বারা শরীর ঢাকিয়া থাকে। তৃতীয়, একটি ঘর যাহাতে মানুষ থাকিতে পারে। ইহা হইতে বেশি যাহা কিছু আছে উহার হিসাব হইবে। এই তিন জিনিসের মধ্যে হইতে শুধু প্রয়োজন পরিমাণ তো সওয়াবের, কারণ ইহা হইতে অতিরিক্তর মধ্যে যদি আল্লাহ তাআলা নাফরমানি নাও করে, তবু হিসাব তো আছেই। আর যদি নাফরমানিও করে, তবে আযাবও আছে। অতএব প্রয়োজনীয় অতিরিক্ত যদি কিছু থাকে, তবে উহা অভাবীদের মধ্যে খরচ করিয়া দিবে। এই সব কিছু যাহা বলা হইয়াছে, একাকী জীবনযাপনের সহিত সম্পর্কিত বিষয়। যদি কোনো ব্যক্তি এমন হয় যে তাহার ইজতেমাই অর্থাৎ অন্যান্যদের লইয়া জীবন যাপন করিতে হয়, তাহার স্বভাবের মধ্যে দান দক্ষিণার অভ্যাসও থাকে, ফকির ও নেক লোকদের জামাত তাহার সহিত সম্পৃক্ত থাকে, তাহাদের প্রয়োজন যদি পূরণ করিতে হয়, তবে এইরূপ ব্যক্তির জন্য নিজের প্রয়োজন হইতে বেশি লওয়ার মধ্যে দোষ নাই, কিন্তু লইবার পর খুব জলদি উহা খরচ করিয়া দেওয়া চাই, অভাবী লোকদের মধ্যে বন্টন করিয়া দেওয়া চাই। আর এক রাতেও উহা নিজের কাছে রাখা ফেতনার বিষয় এমন না হয় যে দিলের মধ্যে উহার প্রতি আকর্ষণ পয়দা হইতে আরম্ভ হয় এবং খরচ করার ব্যাপারে মন অস্বীকার করিতে আরম্ভ করে। বরঞ্চ এরূপ ব্যক্তির জন্য আল্লাহর উপর ভরসা করিয়া খরচ করিবার মধ্যে কোনো দোষ নাই। আল্লাহ তাআলা তাহার খরচ আদায় করিবেন।